রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং সময়মতো গ্যাস সরবরাহ না হওয়ার প্রতিবাদে আজ রবিবার 15ই মার্চ বোলপুরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। বোলপুর পৌরসভার কাউন্সিলর তাপস সরকারের নেতৃত্বে বহু মহিলাই কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভকারীদের অভিযোগ, গ্যাসের দাম লাগাতার বেড়েই চলেছে, তার উপর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও সঠিক সময়ে গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছেন। তাপস সরকার বলেন, কেন্দ্রের নীতির কারণেই মানুষের ভোগান্তি বাড়ছে এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে মানুষের জবাব দেবে। তিনি দাবি করেন, সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে এবং তার প্রভাব ভোটে পড়বে। বিক্ষোভে অংশ নেওয়া মহিলারা বলেন, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন। বিশেষ করে মমতা ব্যানার্জির চালু করা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকায় সংসার চালাতে কিছুটা স্বস্তি মিলছে। তারা আবারও মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান বলে জানান। পাশাপাশি তারা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন। গ্যাসের দাম প্রচণ্ড বেড়েছে। দিদি আমাদের লক্ষ্মী ভান্ডার দিচ্ছে বললে আমরা গ্যাসটা তুলতে পারছি। আদৌ এরকম গ্যাসের অভাব চললে আমরা রান্না করতে পারবো কিনা ঠিক নেই। এরপর কি চাইছেন আমরা চাইছি দিদি আসুক, দিদি থাকবে, দিদি আমাদের সবসময় আছে, দিদি আমাদের থাকবে। আপনার নাম? বেবি সূত্রধর। গ্যাসের দাম অতিরিক্ত বেড়ে গেছে, মা বোনেদের রান্না করতে সত্যি খুব অসুবিধা হচ্ছে। দিদি আমাদের লক্ষ্মী ভান্ডার দিচ্ছে বলে যাই হোক আমরা নুন ভাত খেয়ে সেদ্ধ ভাত ফুটিয়েও বেঁচে আছি। এখন কি চাইছেন? আমরা তো অবশ্যই চাইবো গ্যাসের দাম একটু কমুক, জনতা সবারই একটু সুবিধা হোক। আপনার নাম? পার্বতী মিত্র। গ্যাসের দাম বেড়েছে, সাধারণ পাবলিকের মানে যাতা অবস্থা। আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন, আপনাদের খবর চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন লাইন পড়ছে। মানে মানুষ পাচ্ছে না, দাম তো বেড়েছে, ওইটা নিয়ে মানুষের অবস্থা খারাপ, তারও গ্যাস পাচ্ছে না। সারাদিন কাজ কামাই করে দাঁড়িয়ে থাকছে। আপনারা দেখেছেন কোনো একটা জায়গায় দেখালো একজন 60 বছরের বৃদ্ধ লাইনে দাঁড়িয়ে মারা গেছে। এর থেকে নির্মম জিনিস আর কী হতে পারে ভারতবর্ষের ইতিহাসে? কিন্তু মোদিবাবু বড় বড় ভাষণ দিয়ে যাচ্ছেন না গ্যাসের কোনো ক্রাইসিস নেই। যদি ক্রাইসিস না থাকে তাহলে লাইন কেন পড়ছে, কেন দাম বাড়লো? আর যুদ্ধর কথা বলছে, 2014 সাল থেকে তো যুদ্ধ ছিল না, তখন ছিল 451 টাকা গ্যাস, আর আজকে 1000 টাকা হয়ে গেল। কেন, কী জন্য বাড়লো? তাহলে এর উত্তরটা মোদিবাবু দিতে পারবে? মোদিবাবুকে আমাদের জনগণ দেবে, আমাদের মহিলারা দেবে, আমাদের মা বোনেরা দেবে। এই 23 এপ্রিল ভোট আছে এবং 29 এপ্রিল ভোট আছে, 4 মে যে রেজাল্ট, সেখানেই মোদিবাবুকে উত্তরটা দেবে যে গ্যাসের দাম বাড়ানোর কী ফল সেটা ওনাকে বুঝিয়ে দেবে। এরপরেও কি বিক্ষোভ চলবে? আরও বিক্ষোভ চলবে, মানে এই বিক্ষোভ চলবে যতদিন না মোদিবাবু নিজের সিদ্ধান্ত থেকে সরে আসছে। বীরভূমের বোলপুর থেকে অনির্বাণ বাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।